কাছে গেলে সেটাই বলবো। আমার তো সে তো শুনেছো নেক্সট পার্টে, মানে আগের পার্টে তো সেই তো তোমরা শুনেছো। আগের পার্টে মানে আমি যেইটা করছি তার আগের পার্টে তো শুনেইছো আমার। আগের পার্টে তো শুনেইছো। তারপরে তো আমি বসে গেছি, অনেক চোট লেগেছে, আমি বসে গেছি একেবারে পুরো। আর বসে দেওয়ার কারণটা হলো আমার এই, বসে দেওয়ার কারণটা এই পা ছুটে গেছে। আর আমি দেখে নিতে পারছি না, দেখুন ছুটিয়ে খড়। আর আমি নেক্সট পর্যন্ত হাতও মানে ভেঙেছি। হাত মানে কি আপনি বলছেন, তোমার পায়ে খুব জোর চোট লেগেছে। আর আমি তো মানে কি চোট লেগেছি, আমি তো মানে একেবারে যখনই লেগেছিলাম তার একটু মানে দেখুন এইভাবে হেঁটেছিলাম। আর আমার খুব জোর লেগেছে বাবা। তারপরে সিঁড়ি মানে তার 1 নম্বর সিঁড়িটা নামতে গেছিলাম, সেই একেবারে নামতে গিয়ে আমার মাথা ছিল, জানতাম না। আর আমার এই পায়ের মানে এই হাঁটুর এখানটায় ভেঙেছে 2বার। তা একবার সেরে গেছে না আমাকে এই হাঁটুর এইটা থেকে কেউ ভালোবাসে না। আমার হাঁটু একেবারে এই হাঁটুর মধ্যে আমার ভাই পরবর্তীকালে এখানে চিড়ে দিয়ে এখানে চিড়ে দিয়ে এখানে চিড়ে, তাও আমি কিছু করবো না। আমার ভাই তো হচ্ছে ওই যে বদমাইশ শুয়ে আছে, ওই যে বদমাইশ এই পিঙ্ক চাদরের আকাশি স্কাই ব্লু আকাশির স্কাই মানে আকাশি কালার, স্কাই ব্লু মানে নীল, আকাশি নীল আমরা বলি আকাশি রং, তো ওখানে বলে স্কাই ব্লু। স্কাই মানে আকাশ। আর ওই যে স্কাই ব্লু মানে ওইগুলো দুষ্টু, ওই একদম পুরো হালকা কালার দিয়েছে, একদম হালকা কালারের চাদর দিয়ে ওই যে শুয়ে এই যে দুষ্টু দেখাচ্ছে, ওই যে দুষ্টু এখন ঘুমাচ্ছে, এই যে দুষ্টু এখন আঙুল চুষছে আর ঘুমাচ্ছে। আমি একদিকে হাসবো কাজ হাসছে, আমি কত জিনিস সহ্য করবো। তারপরে তো কিছুক্ষণ তারপরে তো একবার দুবার, তারপরে বসে পড়ার পরে আমি 1-2বার হেঁটেছি। তারপরে আবার বসে গেছি, তারপরে বসে নেমেছি। তারপরে তো দিদুন আমাকে উঠতে বললো, মানে সিঁড়ি থেকে উঠতে বললো। তার দিদুন কোলে নিয়ে আসলো। আমি তো এদিকে খুব করছি, আমার ছোট জায়গাটা দেখে বোরোলিং লাগেছে। বাবা কি ঝালা করছে, তারপর থেকে আমি মনে হচ্ছে এমনি থাকলেই ভালো হতো। কিন্তু তোমরাও কিন্তু সার্চ করে দেখো যে পায়ে গোড়ালি মানে পায়ের এটা গোড়ালি বলে, পায়ের এই গোড়ালি ছুলে গেলে কি করে মানুষ। তাই ওরা যদি বলে ডাক্তারবাবুর কাছে যায়, তখন আমি বলি যে পয়সা যদি না থাকে তখন সে তো উত্তরের আর উত্তর, কে বলবে। আমি মনের থেকে যেই মনে যেটা ভাববো সেটাই সেই স্বপ্নে হয়।
আমি একদিন দেখছিলাম আমার একদিন পুরো গা একেবারে ছুললে মরমর। তারপরে ওইটা মিথ্যে দেখিয়েছিল। তারপরে মরমরে তারপরে আমি একদিন যখন মরেছিলাম তখন আমার আত্মা এসে মানে বুড়ি হয়ে গেছিলাম, মানে এরকম 6 বয়সেই, 6 বয়সের মতনই আমি ছিলাম। 6 বয়সে সব গা একেবারে ছুলে এরকম বেরিয়ে এসছে, এরকম ছুলে এইভাবে এরকম বেরিয়ে এসছে, ছুলে এরকম বেরিয়ে এসছে, আর সব গা পুরো ছুলে গেছে, আর মানে গাড়ির চামড়া ছুলে গেছে। আর কি বলে, তারপর আমার তো ছুলে তোরা খারাপ দেখাচ্ছিলাম। আমি যখন মরে গেছিলাম তখন আমি খুব মজা পেয়েছিলাম, মানে আমার আত্মাটা খুব মজা পেয়েছিল। তারপরে মানে আত্মা মানে আমি এই যে এরকম করছি, তারপরে এরকম হাড় তো মানে এরকম 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 এরকমভাবে চলে। হাড় মানে কি, গায়ের হাড়। আমার তো আত্মা আছে বলে তাই। আর কি বলে, ও ছুলে একেবারে। তবে আমি যখন মরেছি খুব মজা পেয়েছি। তারপরে আমি আমার মাকে বলছিলাম, মানে তখন আমার মানে একটা নাতনি ছিল বড়, সে হলো কিসে পড়ে, 5 না 6 7 8 9 10 10 পড়ে। 10 মানে কলেজে পড়ে, কলেজ লাইফে পড়ে। তা মরে গেছিলাম। তারপরে আমি বলছিলাম যে আমি মানে আগে লিখেছিলাম যে দিদি ভাই আমি কবে যে মরবো, আমার যে মরার পূরণ হবে কে জানে। আমি লিখেছিলাম বুড়ি হয়ে যায় পর্যন্ত। তারপরে যেই দিন লিখেছিলাম সেই দিনই মরে গেছি। তারপরে আবার গেছি। আমি একদিন সিঁড়িতে এইভাবে বসে বসে নামছিলাম, তারপরে পায়ে এতটা মানে কেটে গেছে, এতটা মানে না, মানে এইটুকু ছুলে গেছে। তাই সেই মনের কথাটাই স্বপ্ন হয়ে আবার হলো। মানে মনের কথাটা আমি মনে ভাবছিলাম যে আমার একদিন পা কেটে যাবে, আমি একদিন সিঁড়িতে এইভাবে মানে নামবো, আর আমার পা কেটে যাবে। সেটা আবার স্বপ্নে হয়েছে, আবার কেটেও গেছে। আর কি বলবো বলুন, সে তো আর ধারণার বাইরে। তো এখন নমস্কার। আমাকে সবাই কমেন্টে অনেক কমেন্ট করবে কিন্তু আমাকে সবাই, কারণ আমার খুব বাজে অবস্থা, আমি এই অবস্থা নিতে পারি না। আর হাতের এখানটা আবার খিঁচে দিয়েছে, আমি সে তো অবস্থায় একেবারে মানে ছড়িয়ে পড়ছি।